সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন সকালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সকাল সকাল আমরা উঠে পড়েছি, কারণ আজ আমাদের এই রেকংপিও থেকে বেরিয়ে যেতে হবে। আপনাদেরকে আমরা আগের এপিসোডে দেখিয়েছিলাম যে কাল আমরা রেকংপিওতে এসে পৌঁছেছিলাম এবং সেই রেকংপিওর সব ছবি আপনাদেরকে দেখিয়েছি। আজ সকাল সকাল রেকংপিও ছেড়ে আমাদের চলে যেতে হবে। মনটা খুব ভরাক্রান্ত, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই। যাই হোক, কেন আমাদের ট্যুরের এবার অন্তিম পর্বে আমরা পৌঁছে যাচ্ছি। আমাদের লাস্ট ডেস্টিনেশন আজ আমরা বেরোবো এখান থেকে সিলারু, এক সুন্দর ডেস্টিনেশন। চলুন সেখানে গিয়ে সেটা দেখাবো। তার আগে বলি যে এর আগের এপিসোডগুলি যারা দেখেননি, আমরা সব লিঙ্কগুলি এই এপিসোডে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। আশা করি ভালোই লাগবে। আমরা আজকে চলেছি এই রেকংপিওর হোমস্টে ছেড়ে সিলারির উদ্দেশ্যে। বিক্রম নেগিজি এবং তার ফ্যামিলি আমাদের সিয়াপ করতে এসছে। আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে এক ছবির ফটো সেশন চলল। আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম গাদেগাল হোমস্টেতে। এই গাদেগাল হোমস্টে সিলারুতে, যেটা নারকান্ডার খুব কাছে, পাহাড়ের ওপরে ভারী সুন্দর এক হোমস্টে, ভীষণ সুন্দর হোমস্টে। পাহাড়ের 360 ভিউ দেখা যায়, সামনে পিছনে কিছু নেই, সবই ফাঁকা। কিন্তু একটু উঁচুতে উঠে এই হোমস্টেতে উঠতে হয়। বয়স্কদের পক্ষে একটু কষ্টই হয়, কিন্তু একবার উঠে গেলে মনে হবে স্বর্গে চলে এসেছি। ভারী সুন্দর সেই হোমস্টের ছবি দেখুন, হোমস্টের ব্যালকনি থেকে, হোমস্টের থেকে, হোমস্টের নানান কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি দেখতে ভালোই লাগছে। এখানে বনফায়ার করা হয় এই জায়গাটাতে। দেখুন এরপরে বাকিগুলি। এটা ডাইনিং হল, ভারী সুন্দরভাবে সাজানো ডাইনিং হলটি। অভিনব সিস্টেম, নিচে বসে খেতে হয়, ছোট ছোট টুলের মতন রয়েছে। খুব সুন্দর ডাইনিং হলটি। এখানের ঘরগুলি ভারী সুন্দর, সব ডুপ্লেক্স রুম। ঘরের মধ্যেই আরেকটি ঘর, মানে ভাবাই যায় না কি দারুণ, কি সুন্দর সিস্টেম। সন্ধে হয়ে এলো, সানসেট হতে চলেছে। আমরাও আস্তে আস্তে সন্ধ্যের আয়োজন করছি, সন্ধ্যের মজা নিচ্ছি, সানসেটের অপরূপ দৃশ্য উপভোগ করছি। এর রুমগুলি দেখুন, ভীষণ সুন্দর রুমগুলি। রুমের মধ্যে থেকেই সিঁড়ি উঠে গেছে ওপরে আরেকটি ডাবল বেড, নিচে একটি ডাবল বেড। ভারী সুন্দর সিস্টেম, টোটালটাই কাঠের, মানে অদ্ভুত, না দেখলে বিশ্বাস করা যায় না। দেখুন রাত্রিবেলায় কি সুন্দর পাহাড়ের ওপরে এই গাদেগাল হোমস্টের ছবি। পাহাড়ের ওপর থেকে নিচের রাস্তায় গাড়ি যাচ্ছে, সানসেট এদিকে হয়েই গেছে প্রায়, তার রক্তিম আভা ছড়িয়ে রয়েছে। নিচে দেখুন বহু উঁচু থেকে দেখা যাচ্ছে। আমরা রাত হয়ে গেছে, আমরা এবার ডিনার করতে চলে এলাম ডাইনিং হলে। কি সুন্দর বসার সিস্টেম, কি সুন্দর দেখুন ডাইনিং হলের এই সৌন্দর্য দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছি, তাই মনের আনন্দে একটু নেচে নিচ্ছি।
तू आए हम सदा मुस्कुराए दे रहे हम खुशियों के गीत यूं न जाए। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। কাল রাতটা শিলিগুড়িতে বেশ ঠান্ডাই ছিল, রাতটা খুব আরামেই কেটেছে আমাদের। আজ সকাল সকাল উঠে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়ব। আমরা চলে যাব সোজা কুফরিতে গিয়ে কুফরি অ্যামিউজমেন্ট পার্ক এবং কুফরি হর্স পয়েন্ট দেখে আমরা বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি, চলেছি এবং রাস্তায় আমরা যেতে যেতে নানান যে দৃশ্য সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কুফরি। এই অ্যাডভেঞ্চার রিসোর্ট কুফরিতে, এটার ভেতরে নানান অ্যাক্টিভিটিস রয়েছে, নানান অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস রয়েছে। সেইগুলি আমরা কয়েকটা অ্যাভেল করব এবং আপনাদেরকেও দেখাবো, আপনারাও দেখতে থাকুন। এই অ্যাডভেঞ্চার পার্কের মধ্যেই নানান রকমের হ্যান্ডিক্রাফটের দোকান রয়েছে। লোকাল লোকেরা তারা নিজেদের হাতের তৈরি, নিজেদের হাতে তাঁতে বোনা নানান জিনিস, ছোটোখাটো কাঠের কাজ এবং ভ্যারাইটিস আইটেম দেখলাম আমরা সেখানে। আমরা নানান স্টল ঘুরে দেখলাম, দেখতে বেশ ভালোই লাগছিল। টুকটাক কেনাকাটাও আমরা করলাম সেখান থেকে, নানান কিছু অর্গানিক করে আমরা সেখান থেকে চলে এলাম হর্স পয়েন্টে, যেখান থেকে হর্স রাইডিং করে আমরা পাহাড়ের ওপরে, কুফরি পাহাড়ের ওপরে উঠব এবং সেইখানে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরে যাব। সেখানে একটি পার্ক রয়েছে, কিছু মার্কেট রয়েছে, সেগুলি সব দেখব। আমরা চেপে পড়েছি ঘোড়ায়, আমাদের ঘোড়া চলেছে। ভীষণ ভয় লাগছে কারণ খুব চড়াই খাড়াই রাস্তা। দেখুন কি হয়, শেষ পর্যন্ত পড়ে না যাই, এই ভয়ে ভয়ে চলেছি। আগে গিয়ে আবার কিছু দেখাবো আপনাদেরকে, চলুন। আমাদের হর্স রাইডিং করা হয়ে গেল। আমরা ওপর থেকে নেমে এসে আবার বেরিয়ে পড়লাম কালকার উদ্দেশ্যে। আজ রাত্রে আমাদের কালকা থেকেই ট্রেন। আমরা কালকা স্টেশনে পৌঁছে গেছি। আমরা কালকায় আমাদের গাড়িকে বিদায় জানিয়ে আমরা কালকা স্টেশনে ঢুকে পড়লাম। স্টেশনে ঢুকে আমরা বেশ কয়েকটা টয় ট্রেনকে দেখতে পেলাম। দেখতে পেয়ে আমাদের বেশ ইন্টারেস্ট জাগলো, যাই টয় ট্রেনটাকে একটু ঘুরে দেখি। তাই আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন টয় ট্রেনের ভেতরটা, টয় ট্রেনের বাইরেটা কেমন লাগে। আজকে এরপরে আর কিছু করার নেই, আমাদের রাত্রেবেলায় ট্রেন,
আসানসোলের উদ্দেশ্যে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের সকলেরই বেশ ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের অন্যান্য এপিসোডগুলি এই ভিডিওর লিঙ্কে দেওয়া রইল, অবশ্যই দেখবেন।